তা করতে করতে জীবনটাকে একেবারে ধ্বংস করে দিয়েছি, হাজার হাজার গুনাহ করেছি, একটা দিনও কি আল্লাহ তাআলার কাছে তওবা করছি? একটা দিনও কি মসজিদে এসে সিজদায় পড়ে আল্লাহ তাআলাকে বলেছি, মালিক গুনাহ করতে করতে নফসটাকে ধ্বংস করে দিয়েছে, মালিক আপনি আমাদেরকে মাফ করে দেন, হে মালিক আপনি আমাকে মাফ করে দেন? এই কথা কি কেউ বলেছি আমরা? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ইস্তিগফারের অনেক ফজিলত আছে, অনেক ফজিলত। এক নম্বর ফজিলত, যারা ইস্তিগফার করবে সবসময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেছেন, ওয়ামাই ইয়ামাল সুআন, যে ব্যক্তি খারাপ কাজ করতে করতে, গুনাহ করতে করতে, আও ইয়াযলিম নাফসাহু, অথবা গুনাহ করতে করতে তার অন্তরটাকে ধ্বংস করে দিয়েছে, অন্তরটাকে জুলুম করেছে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপর আমি মালিকের কাছে এসে একবার বলেছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই, এরকম যদি কেউ করে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, তাহলে ওই বান্দা আমাকে ক্ষমাশীল এবং দয়াশীল হিসাবে তার পাশে পাবে, আর আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। এইগুলো এক নম্বর ফজিলত। দুই নম্বর ফজিলত, যারা কন্টিনিউ ইস্তিগফার করে, আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাল সম্পদ রিজিকের মধ্যে বরকত দান করবে। পবিত্র কালামের মধ্যে আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা আমি রবের কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও, আমি আল্লাহ হইলাম ক্ষমাশীল, দয়াশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি তোমাদের জন্য আসমান থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি দান করব, যেন তোমাদের ফসল আদি ভালো হয়। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি তোমাদের মাল সম্পদে, আমি তোমাদের সন্তানের মধ্যে বরকত দান করব। ইস্তিগফারের দুই নম্বর ফজিলত, আল্লাহ বলছেন মাল সম্পদের মধ্যে আল্লাহ বরকত দান করে। তিন নম্বর ফজিলত, আল্লাহ তাআলা বলেন, যারা ইস্তিগফার করবে, যারা কন্টিনিউ ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে, তওবা করবে, দুই নাম্বার হলো তাদের সমস্ত বিপদ আফাত আল্লাহ তাআলা দূর করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে বান্দা আমি আল্লাহকে ভয় করে, যে বান্দা আমি আল্লাহর ভয়ে জিকির করে, ইস্তিগফারের আমল করে, আমি আল্লাহ তার বিপদ মুক্তির অনেক রাস্তা খুলে দিব। এই গেল তিন নাম্বার। চার নাম্বার, যারা ইস্তিগফারের আমল করবে, চার নাম্বার তাদের অন্তরে আল্লাহ তাআলা প্রশান্তি দান করবে। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে অন্তরের প্রশান্তি আছে। অন্তরের প্রশান্তি একমাত্র আল্লাহ তাআলার জিকিরের মধ্যে আছে, ইস্তিগফারের মধ্যে আছে। পাঁচ নাম্বার ফজিলত, যারা কন্টিনিউ ইস্তিগফার করবে, সব সময় ইস্তিগফারের আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসি, ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, যারা পবিত্র আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি।